আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 203, 204 এবং 205 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে আয়দা অ এবং নায়দা ন পার্ট 2 প্র্যাকটিস করাচ্ছি। গতভাবে আমি আপনাদেরকে ইউজ অফ আয়দা ও অ্যান্ড নায়দা নো পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনটি মিস করেছেন, অর্থাৎ পার্ট 1 যারা মিস করেছেন, আপনারা অবশ্যই এই ধারাবাহিক লেসনটি পার্ট 1 দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে আজকের লেসনটি বুঝতে পারবেন। আজকের প্রোগ্রামে আপনাদেরকে আয়দা অ নায়দা নো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলগুলি সেগুলি প্র্যাকটিস করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আয়দা অ এবং নায়দা নো দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি সহ যারা স্কুল কলেজ এ পড়াশোনা করছেন, আপনাদের যে একাডেমিক সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপারে যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আপনি খুব সহজে আপনি কমপ্লেক্স সেন্টেন্স লেসনটি পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, ইউজ অফ আয়দা অ এবং নায়দা নো। আমরা জানি যে আয়দা হচ্ছে হয় ডট অথবা হয় ডট নয়, কিংবা হয় এটা ডট না হয় ওটা। আমরা জানি যে নায়দা নো হচ্ছে এটাও না ওটাও না। আমরা দুটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে আমরা আয়দা অ ব্যবহার করব, আর দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনোটি না, কেউ না, তাহলে আপনি নায়দা ন ব্যবহার করবেন। গতবার আপনারা পার্ট 1 যারা দেখেনি, মিস করেছেন, আপনারা অবশ্যই পার্ট 1 দেখে নেবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 যে লিঙ্কটি সে দিয়ে দেবো। আপনারা খুব সহজে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটি দেখে নিয়ে আপনারা ভিডিওটি এনজয় করবেন, তাহলে খুব সহজে আপনি আজকে লেসন বুঝতে পারবেন। আমি গতবার আপনাদেরকে আয়দা ও এর 4টি রুল প্র্যাকটিস করেছিলাম, রুল 1, রুল 2, রুল 3, রুল 4। আজকে আমি আপনাদেরকে নায়দা নো এর রুল 1 থেকে রুল 4, রুল 1, রুল 2, রুল 3, রুল 4 প্র্যাকটিস করাবো। প্রথম যে রুলটি লক্ষ্য করুন যে সাবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচার কী হবে। আমি প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে আয়দা অ এবং নায়দা নো আপনারা দিয়ে বাক্য তৈরি করতে আপনারা ভুল করেন স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে। আমি আপনাদেরকে আজকে যে মেথডটি প্র্যাকটিস করাবো, খুব সহজে আপনি স্পোকেন ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আপনি চমৎকার বাক্য লিখতে পারবেন। তাছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনারা আপনার কমপ্লেক্স সেন্টেন্স খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে পার্ট 1, সাবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি হবে কি হবে, অবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচার কি হবে। আপনি প্রথমে একটি এক্সাম্পল ফলো করুন, মাসুম ও মুবিন কেউ সেখানে যাবে না। আমরা জানি যে নায়দা ন মিন্স হচ্ছে এটাও না ওটাও না, দুজন ব্যক্তি বস্তুর মধ্যে কেউ না। লক্ষ্য করুন যে মাসুম ও মুবিন কেউ সেখানে যাবে না। এই যে সাবজেক্ট দুটি ভিন্ন হলে এখানে মাসুম এবং মুবিন দুটি ভিন্ন সাবজেক্ট। সো আপনি সাবজেক্ট দুটি ভিন্ন হলে কীভাবে নায়দা ন দিয়ে বাক্য তৈরি করবেন। রুল 2 ফলো করুন, অবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি এক্সাম্পলটি ফলো করুন। মিশুক ক্যামেরাও কিনবে না, মোবাইল ফোনও কিনবে না। মিশুক কি কিনবে না, ক্যামেরাও কিনবে না, মোবাইল ফোনও কিনবে না। সো এখানে অবজেক্ট দুটি, ক্যামেরা এবং মোবাইল ফোন। সো বাক্যে অবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি কোন স্ট্রাকচার দিয়ে করবেন, সাবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি স্ট্রাকচার কী হবে, তারপর হচ্ছে ভাব দুটি ভিন্ন হলে কী হবে, স্ট্রাকচার কী হবে। তাছাড়া আপনি ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে কী হবে, কমপ্লিমেন্ট দুটি ভিন্ন হলে কী হবে। আপনি এরকম অসংখ্য রুল দেওয়া আছে। আপনারা যারা আমার লেখা বইটি সংগ্রহ করেছেন 203, 4, 5 খুলে এই মুহূর্তে আমার সঙ্গে চর্চা করুন। খুব সহজে আপনি আয়দা ও এবং নায়দা নো এর ব্যবহারটা আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, প্রথম যে এক্সাম্পলটি, মাসুম ও মুবিন কেউ সেখানে যাবে না। আমি প্রথম যে আপনার পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম, হয় মাসুম নয় মুবিন, কেউ হয় মাসুম নয় মুবিন সেখানে যাবে, অর্থাৎ হয় মাসুম অথবা মুবিন সেখানে যাবে। ওইটা হচ্ছে আয়দা ও এর ব্যবহার ছিল। এখানে আপনি নায়দা নো এর যে ব্যবহার, কেউ সেখানে যাবে না, দুইয়ের মধ্যে কেউ না, এটাও না ওটাও না। সো আপনি এই বাক্যটি কীভাবে করবেন, লক্ষ্য করুন, সাবজেক্ট দুটি ভিন্ন। সো প্রথমে আপনি সাবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে নায়দা, আপনি নায়দা লিখবেন, নায়দা। তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট, আপনি এই বাক্যে মাসুম ও মুবিন, প্রথম সাবজেক্ট হচ্ছে মাসুম, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মুবিন। সো নায়দা মাসুম প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে ন, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মুবিন, নায়দা মাসুম ন মুবিন।
এটি ফিউচার ইনডিপেন্ডেন্সের বাক্য, সেখানে যাবে না উইল গো দেয়া। আমি আবার বলছি, নাইদা মাসুম ন মুবিন উইল গো দেয়া। মাসুম এবং মুবিন অথবা মাসুম ও মুবিন কেউ সেখানে যাবে না। দুটি ব্যক্তি বস্তুর মধ্যে যদি কাউকে না বোঝায়, কেউ না, অর্থাৎ এটাও না ওটা না বোঝাতে আপনি সাবজেক্ট ভিন্ন হলে বাক্যের প্রথমে হবে নাইদা, তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে ন, তারপর দ্বিতীয় সাবজেক্ট, তারপর আপনি বাকি অংশ লিখবেন। আমি স্ট্রাকচারটি আপনাদেরকে আবারও বলছি, নাইদা প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ন প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি পরে যে রুলটি ফলো করুন, অবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি কী হবে। এখানে আমি আবার বলছি, মিশু ক্যামেরাও কিনবে না, মোবাইল ফোনও কিনবে না। এখানে ক্যামেরা হচ্ছে প্রথম অবজেক্ট, মোবাইল হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। সো দুটি অবজেক্ট ভিন্ন, অবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব প্লাস নাইদা প্লাস প্রথম অবজেক্ট প্লাস ন প্লাস দ্বিতীয় অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি এই স্ট্রাকচার যদি বাক্যটি আমরা করি, মিশুক ক্যামেরাও কিনবে না, মোবাইল ফোনও কিনবে না। সো সাবজেক্ট হচ্ছে আপনি লক্ষণ যে মিশুক, তারপর হচ্ছে আপনি ভার্ব, যে এটি ফিউচার ইনডিপেন্ডেন্স, কিনবে না। সো উইল বাই, মিশুক উইল বাই, তারপর হচ্ছে রুলঞ্জি নাইদা এ ক্যামেরা, প্রথম অবজেক্ট এ ক্যামেরা, তারপর হচ্ছে ন দ্বিতীয় অবজেক্ট এ মোবাইল ফোন। সো পুরো বাক্যটি আমি আবার বলছি, মিশুক উইল বাই নাইদা এ ক্যামেরা ন এ মোবাইল ফোন। মিশুক ক্যামেরাও কিনবে না, মোবাইল ফোনও কিনবে না। আপনারা অনেকেই এই নাইদা ন আয়দার ব্যবহার আপনারা অনেকেই তালগুল পাকিয়ে ফেলেন। আমি আপনাদেরকে খুব সহজ, সেজন্য স্ট্রাকচার অনুযায়ী আমি আপনাদেরকে সাবজেক্ট দুটি ভিন্ন হলে কী হবে, অবজেক্ট দুটি ভিন্ন হলে কী হবে, ভাব দুটি ভিন্ন হলে কী হবে, কমপ্লিমেন্ট দুটি ভিন্ন হলে কী হবে, ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে কী হবে, ক্লোজ দুটি ভিন্ন হলে কী হবে, আমি আপনাদেরকে অসংখ্য প্র্যাকটিস করবো। আপনারা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, নাইদা নয়ের রুল 3 হচ্ছে ভাব দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি কী হবে। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, মুবিন খায়নি ঘুমায়নি। আমরা জানি যে নাইদা ন হচ্ছে এটাও না ওটাও না, দুজন ব্যক্তি বা দুজন বস্তু বা দুটি কাজের মধ্যে কোনোটাই না। যেমন এখানে মুবিন খায়নি ঘুমায়নি, এখানে লক্ষ্য যে ভাব দুটি ভিন্ন হলে, এই যে খায়নি একটা ভাব, ঘুমায়নি একটা ভাব, দুটি ভাব খায় এবং ঘুমাই। সো ভাব দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি প্রথমে হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস হচ্ছে নাইদা প্লাস প্রথম ভাব প্লাস ন প্লাস দ্বিতীয় ভাব প্লাস এক্সটেনশন। আপনি প্রথমে হচ্ছে ভাব দুটি ভিন্ন হলে আপনি প্রথমে লিখে ফেলবেন আপনি সাবজেক্ট। সো কে খায়নি ঘুমায়নি, মুবিন। সো আপনি প্রথমে লিখেন মুবিন, তারপর হচ্ছে যে নাইদা, মুবিন নাইদা, প্রথম ভাব, প্রথম হচ্ছে খায়নি, এটি সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য, ফার্স্ট ইনডিপেন্ডেন্স। আমরা জানি যে খায়নি হচ্ছে মুবিন নাইদা 8, যেহেতু ফার্স্ট ফর্ম বিটু হবে, মুবিন নাইদা 8, তারপর রোলঞ্জি হচ্ছে ন, দ্বিতীয় ভাব হচ্ছে ঘুমায়নি, ঘুমানো হচ্ছে আমরা জানি স্লিপ, এটি বিটু হচ্ছে স্ল্যাপড। সপুর বাক্যটা হচ্ছে মুবিন নাইদা 8 ন স্ল্যাপড, অর্থাৎ মুবিন খায়নি ঘুমায়নি। আপনি যে কোনো টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ফার্স্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, পারফেক্ট টেন্স, আপনি যে কোনো টেন্সে আপনি আয়দা ও এবং নাইদা ন দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে নাইদা নয়ের রুল 4 অর্থাৎ 4 নম্বর যে রুলটি, সেটি হচ্ছে ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি কী হবে। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, সে আমাকে এখানে আসতেও বলনি, সেখানে যেতেও বলনি। এখানে লক্ষণ যে আসতে এবং যেতে দুটি হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি যে বাংলা ক্রিয়া শেষে তয়কার যুক্ত হলে সেটি ইংরেজিতে ইনফিনিটিভ হয়। যেমন ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, 2 প্লাস V1। যেমন আমরা জানি খাইং হচ্ছে 8, যেমন খেতে টু ইট, যেতে টু গো, আসতে টু খাম, বসতে টু সিট, পড়তে টু রিড, লিখতে টু রাইট, দেখতে টু সি। সো আসতে টু খাম, যেতে টু গো, ইনফিনিটিভিটি। সো দুটি ইনফিনিটিভ, আসতে এবং যেতে ভিন্ন দুটি ইনফিনিটিভ। সো যে স্ট্রাকচারটি হবে, ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, এই যে প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস লক্ষণ যে ভার্ব প্লাস নাইদা প্লাস প্রথম ইনফিনিটিভ প্লাস ন প্লাস দ্বিতীয় ইনফিনিটিভ। আপনি খুবই সহজ রুল, লক্ষণ যে প্রথম হচ্ছে সাবজেক্ট হচ্ছে কে, সে,
সে আমাকে এখানে আসতে বলুনি, সেখানে যেতে বলুনি। বলা হচ্ছে ভার্ব, সো সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব হচ্ছে এটি সিম্পল ফার্স্ট টেন্স, সো আস্ক বলা হচ্ছে আস্ক, এটি বিটু হচ্ছে আস্কড। আস্কড, হি আস্কড মি। তারপর রুল হচ্ছে নাইদা, এই যে নাইদা লিখতে, নাইদা প্লাস প্রথম ইনফিনিটিভ। প্রথম ইনফিনিটিভ হচ্ছে এই যে আসতে, আমরা জানি যে আসতে ইনফিনিটিভ হচ্ছে টু কাম। হি আস্কড মি নাইদা টু কাম হিয়া, এখানে। তারপর রুল হচ্ছে ন। দ্বিতীয় ইনফিনিটিভ হচ্ছে যেতে, টু গো দেয়া। আমি পুরো বাক্যটি আবার বলছি, হি আস্কড মি নাইদার টু কাম হিয়ার নট টু গো দেয়ার। সে আমাকে এখানে আসতেও বলুনি, যেতেও বলুনি। আপনি এরকম সাবজেক্ট দুটি ভিন্ন হলে কি করবেন, অবজেক্ট দুটি ভিন্ন হলে কি স্ট্রাকচার হবে, তারপর ভাব দুটি ভিন্ন হলে কি হবে, ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে কি হবে। আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ জার্মান ল্যাঙ্গুয়েজ বইটি যার সঙ্গে করেছেন, এই বইটি 203, 4, 5-এ অসংখ্য রুল দেওয়া আছে। আপনি আয়দা ও নাইদা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ জার্মান ল্যাঙ্গুয়েজ বইয়ের 203, 204 এবং 205 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে ইউজ অফ আয়দা ও এবং নাইদানো পার্ট 2 প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ জার্মান ল্যাঙ্গুয়েজ বইটা আপনারা ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত ইউটিউবে ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনার ভিডিও এবং বই দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা যদি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হবেন। আপনারা যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেননি, যদি বইটি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে চাইলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনো নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নাও টুডে আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।